নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে তোমাদের সেশনাল বা প্র্যাকটিক্যাল এক্সামিনেশনগুলো দিচ্ছ, অর্থাৎ এক কথায় তোমরা তোমাদের সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের এক্সামিনেশান দেওয়ার ফাইনাল স্টেজে দাঁড়িয়ে আছো। এরপর তোমাদের কিন্তু পরবর্তী নেক্সট অড সেমিস্টার অর্থাৎ ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টার কিন্তু শুরু হবে। যদিও ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে যতক্ষণ না তোমাদের ভর্তি প্রক্রিয়া জেক্সপো হোকলেটের থ্রুতে কমপ্লিট হচ্ছে ততদিন তারা কিন্তু কলেজে আসছে না। তো এখন তোমাদের কিছু কথা বলবো তোমাদের যে ইভেন্ট সেমিস্টারের যে রেজাল্ট সেই বিষয়ে। তো তোমরা হয়তো অনেকেই জানো কি জানো না আমি জানি না, সেটা হচ্ছে যে ডিপ্লোমার যে সিক্স সেমিস্টার অর্থাৎ যারা তোমাদের দাদা দিদিরা থার্ড ইয়ারের সিক্স সেমিস্টার এক্সামিনেশান দিচ্ছে এবং হয়তো কারো কারো শেষ এক্সামিনেশান রয়েছে, তো তাদের ক্ষেত্রে একটা বিষয় যে ডিপ্লোমা সিক্স সেমিস্টারের রেজাল্ট কিন্তু সবার আগে পাবলিশ হবে। এই জিনিসটা হয়তো তোমরা জানতে না। তো তার কারণ আছে বেশ কিছু, যে ডিপ্লোমা সিক্স সেমিস্টারকে আমরা ফাইনাল সেমিস্টার স্টুডেন্ট বলে থাকি। এবার এই স্টুডেন্টদের জন্য এবার কিন্তু ডিপ্লোমা প্রায় কমপ্লিট। এই ডিপ্লোমা কমপ্লিট হওয়ার পর তাদের হাতে যতক্ষণ না রেজাল্ট এবং প্রভিশনাল সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে ততক্ষণ আমরা তাদেরকে পাস আউট স্টুডেন্ট হিসেবে গণ্য করতে পারবো না। এবং অনেক কোম্পানি যেখানে অন ক্যাম্পাস বা অফ ক্যাম্পাস প্লেসমেন্টের থ্রুতে স্টুডেন্টরা তোমাদের জয়েন করেছে বা জয়েন করবে, তাদের জন্য রেজাল্ট এবং এই যে প্রফেশনাল সার্টিফিকেট এটা কিন্তু মাস্ট। ঠিক আছে, কারণ মেন যে সার্টিফিকেটটা সেটা আসতে মোটামুটি 8 মাস থেকে 1 বছর মতো সময় লাগে। তো ততদিন তোমাদের এই প্রফেশনাল সার্টিফিকেটটাই ভ্যালিড থাকবে। এর সাথে তোমাদের যে আপকামিং যে এক্সামিনেশনগুলো হয়েছে বা তোমরা যারা ডাইরেক্টের থ্রুতে বিভিন্ন অন্যান্য বিটেক কলেজে অ্যাডমিশান নিতে চলেছো, তো তাদের ক্ষেত্রেও কিন্তু তোমাদের ওই রেজাল্ট এবং প্রভিশনাল সার্টিফিকেটটা মাস্ট থাকে। তো এই দুটো বিষয়ের জন্যই কিন্তু তোমাদের যে সিক্স সেমিস্টারের দাদা দিদিরা রয়েছে তাদের রেজাল্ট আগে বেরোয়। এবার তোমাদের আগের বারে যেটা দেখা গেছিলো যে সিক্স সেমিস্টার তোমাদের থার্ড এবং ফিফথ সেমিস্টার যেটা তাদের রেজাল্ট কিন্তু অনেক আগে চলে এসেছিলো, যেহেতু তাদের এক্সাম প্রায় ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের 15 দিন আগে কন্ডাক্ট হয়েছিল। কিন্তু এবার যদি আমরা দেখি এবারেও কিন্তু আমার মনে হচ্ছে যেটা যে সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কিন্তু দেরিতে আসবে। তার কারণ সেকেন্ড সেমিস্টার শুরু হওয়ার আগেই কিন্তু তোমাদের ফোর্থ এবং সিক্স সেমিস্টারের যে পরীক্ষা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যায়, অন্ততপক্ষে থিওরিটা কমপ্লিট হয়ে যায়। তোমরা জানো তোমাদের কলেজ থেকেই তোমাদের ইন্টারনাল মার্কস যেটা 40 মার্কস এক্সটার্নাল থিওরিটিক্যালের ক্ষেত্রে এবং সেশনালের ক্ষেত্রে যে 60 ইন্টারনাল মার্কস আছে সেটা কলেজই প্রোভাইড করে। ঠিক আছে, এমনকি যেহেতু এখন বাইরে থেকে স্যারেরা আসছেনও না ইনভিজিলেটররা, সেক্ষেত্রে কিন্তু প্রায় পুরো 100 মার্কসটাই তোমাদের সেশনালের কলেজ বহন করছে এবং 40 মার্কস যেটা থিওরি সাবজেক্টের ক্ষেত্রে সেটা কলেজ বহন করছে। অর্থাৎ কলেজের কাছে টোটাল 200 মার্কসের মধ্যে 140 মার্কস কিন্তু তাদের হাতে রয়েছে। ফলে সেক্ষেত্রে তোমাদের এটাই বলবো যে এই যে 140 মার্কস সেটা কিন্তু খুব ক্রুশাল মার্কস। এটা যদি ঠিক টাইমে যেটা আপলোড করতে বলা হচ্ছে কাউন্সিল থেকে সেই টাইমগুলোতে যদি এই মার্কসগুলো আপলোড হয় এবং এক্সটার্নালের যে কপি চেকিং প্রক্রিয়া সেটাও যদি স্মুথলি কন্ডাক্ট করা হয় তাহলে কিন্তু রেজাল্ট তাড়াতাড়ি বেরোতে পারে। কিন্তু প্রত্যেকবার আমরা দেখি যে রেজাল্ট বেরোতে অনেকটা সময় লাগে, তবে সিক্স সেমিস্টার স্টুডেন্টদের ক্ষেত্রে 1 মাস বা 1.5 মাসের মধ্যে রেজাল্ট অবশ্যই কিন্তু বেরিয়ে যায়। এটাই কিন্তু দেখা গেছে প্রত্যেকবারের ক্ষেত্রে। আমাদের সময় অর্থাৎ 2023-এর যে সিক্স সেমিস্টার পরীক্ষা সেটা কন্ডাক্ট করা হয়েছিল জুলাই মাসে এবং তার তোমার এক্সাম হতে 3 আগস্ট পর্যন্ত চলে গিয়েছিল। অর্থাৎ এক্সামটা জুলাই আগস্ট সেশনে হয়েছিল এবং আমরা রেজাল্ট পেয়েছিলাম সেপ্টেম্বর এন্ডে। অর্থাৎ বুঝতেই পারছো 1 মাস 15 দিন মতো কিন্তু লেগেছিল রেজাল্ট আসতে। তো সেই রকমই এবারও সেটাই হওয়ার চান্স, তবে তোমরা এবারে রেজাল্ট আগে পাবে যতদূর মনে হচ্ছে। তার কারণ তোমাদের এক্সামিনেশান এই জুন মাসের
প্রায় 16-18 তারিখের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এরপর তোমরা কিন্তু জুলাই এবং আগস্ট মাসের শুরুতেই তোমরা যতদূর মনে হচ্ছে 6 সেমিস্টার স্টুডেন্টরা তো রেজাল্ট পেয়ে যাবে। ওকে, তো আজকের এই ভিডিওটা থেকে তোমরা রেজাল্ট সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারলে, আশা করছি সেগুলো তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে হেল্পফুল হবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।